কই কাকা বাড়িতে আছেন? ও কাকা, কাকা কোথায় আছেন? বাড়িতে কেউ নাই নাকি? কিস্তি দিতে লাগবে তো। কি হয়েছে? বাড়িতে এত চিল্লাচ্ছেন কেন? কি হয়েছে মানে? কিস্তি দিতে আসছি। কিস্তি নিতে আসছেন তো চিল্লাচ্ছেন কেন? তো আপনাদের কিস্তি শেষ নাকি? প্রত্যেকদিন বাড়িতে ঘোরাঘুরি, নিজের বাড়ির মতো চিল্লে যাচ্ছেন। কি হয়ে বেটা এত চিল্লা চিল্লি? কি কুমো বাপু, এবার আমরা না কিস্তি তো দিবাই পারবো নাই। কেন? আমার বেটা তো মারা গেলে। বেটা? আপনি যে কালকে বলেন আপনার বেটা বলে মারা গেছে। না ফের জিন্দা হয়ে গেলে তো। আপনি তো খচ্চর লোক, কিস্তি দেন। মিথ্যে কথা বলে আপনি কিস্তি দিচ্ছেন না। মরবে যাইছি, তুই মুখে খরচা করছিস তো কিস্তি দিব যা। তুই কাকে রাখো ডাকো যা দিব না। আজকে আপনি কিস্তি না তুলে চলে আসছেন। আপনি যদি কিস্তি না তুলতে পারেন তো কাজে ঢুকছিলেন কেন? আপনার মুখ দিয়ে কি আমরা বেতন দিব? একটা কাজও ঠিকঠাক করতে পারছে না। না মানে স্যার, হ্যাঁ, আপনাকে আর কিছু বলতে হবে না। কালকে দিনের মধ্যে একটা দল গঠন করবে আর দিনের জন্য একটা লোন যায়। মুখ দেখতে আসছে কেন? মুখ কাজকর্ম ঠিকঠাক করে না, লোন দেয় না, কি দেয় না। বসে বসে বেতন দিব নাকি? এখন আমি যা বেতন পাই, যারা কিস্তির টাকা দেয় না তাদের কিস্তি চালিয়ে দিতে দিতেই আমার বেতন শেষ। দাদা এরকমও হয়? অবশ্যই। কতদিন পর যে আমি মাংস খেলাম। একটু বিরিয়ানিটা তাড়াতাড়ি আনতে বলেন না। দাদা বিরিয়ানিটা আনেন তাড়াতাড়ি। অনেকদিন ধরে বিরিয়ানি খাইনি। ওই পালা 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 পালা। কেন ফের পেলাম? আরে চন্দনের মাস্টার তো আসে কিস্তি নিবা। তুই ফের আমরা কি করিস? পালা তাড়াতাড়ি। কই দিদি, বাড়িতে আছেন? ওই তোর মা বাবা কোথায় রে? আমি জানি না। আজকেও জানিস না? তোর কি মা বাবা বলে যায় না তোকে কোথায় যায়? না। শোন বুড়ি, তোকে নাড়ু খাতে দেবো, বল কোথায় আছে? বাড়িতে আছে না? আমি জানি না। এই যে জুতাগুলো যাচ্ছে তোর বাবা জুতা, এগুলা তার মানে বাড়িতে আছে, বল। জানি না। বল এবার। আমি তাও জানি না। এবার বল। বলবো না। তোকে তো নাড়ু খেতে দিলাম, বল না। না। এবার বল। তা বলবি না? এই দে বিরিয়ানি, এবার তো বল। আচ্ছা ঠিক আছে চলো। কোথায়? বাবরে, কোন মুলুক যে লুকাইছে? কোথায় বুড়ি? বাবরে, কোন জায়গা এটা? কোন দিক বুড়ি? এদিকে আসো। ইলা কি লুকায় লুকায় থাকা ভালো লাগে? মুখকে ইলা কাজ করতে ভাল লাগে। এই চন্দন মাস্টারটা প্রতিদিন বাড়িতে ঘোরাঘুরি করে, এক না একদিন ভূতের ভয় দেখবো কি। আচ্ছা, আপনারা কেমন লোক বলুন তো? কিস্তি না দিয়ে লুকাই লুকাই বেড়াচ্ছেন। হ্যাঁ, 3-4টা মাসের কিস্তি বাকি আছে, কিস্তি না দিয়ে আপনারা লুকাই লুকাই বেড়াচ্ছেন। এটা আপনাদের কেমন স্বভাব বলুন তো? আপনারা কিস্তি দিতে পারবেন না তো লোন নিচ্ছেন কেন? আপনাদের কেমন বিবেক জ্ঞান? আমি এসে ঘুরে ঘুরে যাই, আপনারা লুকাই লুকাই থাকছেন কিস্তি দেওয়ার ভয়তে। যা বলার আমাকে বলুন, আমি কামাই করি। আপনার তো টাকা ফাটানো দরকার। আপনি কেমন লোক? হ্যাঁ, কিস্তি দিবেন না নাকি? স্যার কি স্যার, আমরা কালকে অফিসে গিয়ে দিয়ে দিব, আর রাখবো না। কিস্তি দিয়ে আসবো, কিস্তি দিয়ে আসবো, কালকে দিয়ে আসবো, এটা তো আগে থেকে বলে আসছেন, আর লুকাই লুকাই থাকেন। স্যার এই মাসে খুব সমস্যা ছিল তো ওই জন্য দিতে পারিনি স্যার। কালকে গিয়ে আমরা দিয়ে দেবো, কি একদম শোধ করে দেব। কালকে যদি না যান এরপরে কিন্তু লোক আসবে। আচ্ছা স্যার, না কাল লোক আসতে হবে না, আমরা কালকে দিয়ে দিব, একবারে শোধ করে দিব সব স্যার। যাতে ঘোরাঘুরি না করতে হয়। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। বুঝ লোক।
এই আজকে যে আবার কোথায় পালাইছে, তাও আবার বাইরের দরজা বন্ধ করে। এ লোকগুলো এত ছেচরা। দেখা যাক তো কতক্ষণ লুকায় থাকতে পারে। আমিও আছি সারাদিন এখানে আজকে। তোর জন্য আমাকে এখন বাসতলা লুকাবা হচ্ছে। আস্তে কথা কো, মাস্টারটা শোনা পাবে। শুনে থাক। তো মুই এখন কি করি জানতো দিম, টাকা নাই তো লুকায় থাকবে হবে বাসতলা। আজকে তো আমাকে যে করে হোক কিস্তি নিয়ে যেতে হবে, না হলে তো আজকে আমাকে অফিসে ঢুকতে দিবে না। এই লোকগুলোর জন্য আমার চাকরি যাবে এবার। মশা একদিন ভাবকি থাকলাম কি বিরিয়ানির লোভ দেখায় না কুই দিয়ে বাবা মামার উনাছে নে আজকে থাক সারাইতে বাসতলা থাকিস মাস্টার তো না যাইলে। দুপুর 12টা বেজে গেল, লোকগুলো তাও নাই, খাওয়া দাওয়া করবে কিনা। ঠ্যাংটা লাগিয়ে গেলে মোর। ঠ্যাংটা লাগি যাতে পাতাটা থেপকাই বস। হ্যাঁ গুটু ছানা। হ্যাঁ শুদ্ধ মে গুছে। মামা ভালো লাগে না কেমন বাড়ি যাম। হ্যাঁ বাড়ি যাবো রাতে থাক বসি না যেমন দেখাই দিয়ালু। ওকে কেন বকেছিস? তুই ফের উঠিস কেন বস, শাড়িটাও পিনতে লাল টকটক, দেখা পাইলে হয়। সন্ধ্যা হয়ে গেল তাও লোকগুলা নাই, কোথায় যে পালাইছে। দরজায় চাবি টাবি দিয়ে। হ্যাঁ আয় ধুই গেলি কোনো যায়নি খালি। সারা দিন থাকলাম তাও লোকগুলা নাই, খাওয়া দাওয়া নাই। থাকি তো আর কিছুক্ষণ, কেমন রাত হয়ে যাবে তাও আসে কিনা বাড়িতে। লোকগুলা কিস্তি দেওয়ার ভয়তে যে কোথায় কোথায় পালায়। ছি, কালকের কথা বলে আজকে একদম তালা চাবি দিয়ে ভাগান। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমার যেতে দেরি হবে একটু। হ্যাঁ আর কিছুক্ষণ পর যাচ্ছি। না রাত হয়ে গেলো তাও লোকগুলো নাই, যাতে লাগবে। কিস্তি দিতে পারে না, লোন যে নেয় কেন এরা। মোটরসাইকেল স্টার্ট দিয়া। দিয়া দিয়া। হ্যাঁ গেল গেল। যায়নি কোনো যায়নি। বাগাচ্ছিনু। চ চ চ বাড়ি চ। চপিটি চ চ চ দেখিস বাপরে বাপ সারা দিন তোই আমাকে বাজার থাকবো হলো আজকাল। আচ্ছা তোমার তাহলে এই বুদ্ধি, মুই তো মনে হচ্ছে জানুমনি। দাঁড়াও এবার কোন যাবেন তোমরা? ভুলা রাত্রি। লং তারা আজকের দিনটা তো খালি কোনো মতো বাঁচা গেল, আবার যে কি হয়। আর কত বাঁচিবেন? মোর হাত থাকি তো তোমরা রক্ষা পাবা না নেবা। অনেক লোকে আন দাদা, আজকে তো আমি কিস্তি না নিয়ে যাচ্ছি না, আপনাদের কিস্তি দিতে হবে। আর কত কি করবেন দেন চুপচাপ, না হলে কিন্তু আমি ম্যানেজারকে ডাকতে বাধ্য হব, বুঝলেন? যত সব হাট! কিস্তি দিতে পারি না ফুটানি। স্যার মানে ধ্যাৎ, একদম কথা বলবি না তুই। আরে রাত পার হলেও আমি আজকে থাকবো, কিস্তি না নিয়ে আমি যাবো না। স্যার এরকম করে না একদম এরকম না, একটা কথা বলবো শুনতে চাই না আমি। স্যার একটু বুঝেন, আমরা সারাদিন কিস্তির জন্য একটা অফিসে বসেছিলাম, আবার লোনটা নিয়ে আপনাকে দিয়ে দিতাম। বলেন না হলে বলেন, আমরা একটা অফিসে বসেছিলাম যে আজকে লোনটা নিয়ে তারপরে বাড়ি যাব। লোনটা আমাদের কালকে দিয়ে দিবে, তখন আপনাকে দিয়ে দিব। তো ওগুলো আমি ফালতু কথা শুনবো না। স্যার ব্যাপারটা বোঝেন, আমরা কালকেই কিস্তি দিয়ে দিব। আর আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আমাদের সঙ্গে থাকেন আজকে রাতে, সকালে তারপর ফালতু কথা বলবেন না আমাকে, বুঝলেন? স্যার আজকে রাতটা ছাড়ে দেন, আমাদের কালকে সত্যিই দিয়ে দেবো। বলছি তো আপনি থাকেন, সকালে আমাদের সঙ্গে যাবেন, লোনটা পাবো আপনার হাতে ওখানেই তুলে দিব, তারপরে আপনি যায়েন। আপনাদের যদি বিশ্বাসই না হয়, দেখেন স্যার আমাদের ফ্যামিলি ওরকম না, কোথায় আছে না অভাবে স্বভাব নষ্ট, ভজনে কুল নষ্ট, ওই অবস্থা হচ্ছে আমার। সত্যি দিবেন তো? একদম দিয়ে দিব, আমরা গরিব মানুষ স্যার, আমরা নাটক করি না, আমরা টাকা হলে টাকাটা দিয়ে দিব। কালকে যাতে মিস না হয়। হ্যাঁ হ্যাঁ দেখুন দেখুন, বাড়িতে ভালোভাবে একটু খোঁজ করে দেখুন না। স্যার, আসছি। স্যার বলছি আমি তো কয়েক মাস থেকে কিস্তি স্যালারি পাচ্ছি না স্যার, আর এই মাসেটা এখনো পেলাম না স্যার, যদি একটু দেখেন খুব ভালো হয়। স্যালারি? আপনি তো কয়েক মাস ধরে একটাও কিস্তি রিকভার করতে পারেননি। স্যার এই মাসের বেতনটা আমার খুব প্রয়োজন, যদি পেতাম খুব ভালো হতো স্যার, যদি একটু দেখেন দয়া করে। আপনি তো এই মাসেও টুম্পা হালদারের কিস্তিটা তুলতে পারেননি, সেজন্য আপনার বেতন থেকে কাটা গেছে। আপনি যতদিন না কিস্তি তুলতে পারবেন ততদিন আপনি বেতন পাবেন না।
ঘন্টার চাকরি কিস্তি না ঢোয়া বলে বলে মই বেতনে পাবো না এই ফালতু চাকরি না করি না যদি 3 বছর ধরে মই ধানে কাটি বেড়ানোই তাহলে মোর অনেক টাকা হলাই আল্লাহ চাকরি মই গুষ্টি মারুম 3 বছর তোমার বেকার চলে গেল